গুড ইভিনিং বন্ধুরা, আজকে সন্ধেবেলা ভিডিওটা শুরু করলাম চা দিয়ে। এখন চা করে নিয়েছি, শাশুড়ি মাকে আর হাজব্যান্ডকে চা দিয়ে দিয়েছি ও ঘরে। আর আমার চাটা নিয়ে এসে চা নিয়ে বসলাম, চা খাবো, একটু ভিডিও দেখবো। ভিডিওর নিজের কাজও আছে, এগুলো একটু করি এখন। তারপরে আজকে হাজব্যান্ড একটা জিনিস আনবে, শেয়ার করছি, দেখতে যাবে। আমার হাজব্যান্ড বেরোলো একটু, তবে একটু কাজে বেরিয়েছিল, দরকার ছিল। ফেরার সময় জিলিপি নিয়ে আসলো, জিলিপিটা আনলো, এখন সব ভাগ করে নেওয়া হয়েছে। বেশি খাওয়া যায় না, একটুখানি বেশি মিষ্টি না জিলিপিগুলো, যেন খুব বেশি আমি খেতে পারি না জিনিসটা। 3-4টে খেলাম, ঠিক আছে, এর বেশি একদমই খেতে পারি না। এই 4টেই আছে, এখানে একটা জোড়া আছে একটা। জিলিপিটা ভালো করেছে খেতে, ভালোই লাগলো। জিলিপি খাওয়ার কিছুটা পরে চলে আসলাম রান্নাঘরে। এটা 8:30টার সময় চাটা নিতে আসলাম, আর দুধটা তার আগে জাল দিয়ে রেখেছি, দুধটাও জাল দিয়ে নিলাম। চা তো ফ্লাস্কে আছে, নিয়ে যাই, একদম করে তো ফ্লাস্কে রেখে দিই, সুন্দর থাকে। আর দেখো চিকেন করতে চলে আসলাম, চাটা নিয়ে নিলাম, নিয়ে চিকেনটা ম্যারিনেট করে রেখেছি, সেটা শেয়ার করে দিলাম। টক দই, সামান্য একটু নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি মির্চ দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি। চাটা খেয়ে নিয়ে এসে তারপরে রান্নাটা শুরু করব। তবে রান্নাটা দেখো শুরু করেই দিলাম। কড়াই তেল দিয়ে দিয়েছি, দিয়ে আলুটা ভাজতে দিলাম। আলুটা এখন একটু ভাজা হবে। হলুদ গুঁড়ো আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি, হলুদ গুঁড়ো আর নুন দিয়ে আলুটা ভাজতে দিয়েছি। খুব আলুটা ভাজা হয়ে গেলে না, খুব নরমও হয় আলু, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আলুটা, আর টেস্টটা খুব ভালো হয়। আলুটা ভাজতে দিয়ে গেলাম, দিয়ে আমি গ্যাসটা কমিয়ে দিয়ে চাটা খেতে যাচ্ছি। চা খেয়ে এসে তারপরে রান্নাটা শুরু করব। চা খেয়ে চলে আসলাম, আলুগুলো দেখো ভাজা হচ্ছে, একটু লাল লাল করে আলুটা ভেজে তুলে নিলাম। নিয়ে ওই তেলেতে এবার তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, এলাচগুলো ফাটিয়ে দিয়েছি, লবঙ্গ, দারচিনি, এলাচ, ছোটো এলাচ আর শুকনো লঙ্কা, তেজপাতা, এগুলো দিয়ে ফোড়ন দিয়েছি। ফোড়নটা ভালো সুন্দর গন্ধ যাওয়ার পর এবার এখানে রসুন, এই যে আদা রসুনগুলো স্লাইস করে ছোটো ছোটো করে কাটা আছে, ওগুলো দিয়ে দেবো। আর গোটা রসুনগুলো দেবো, দিয়ে একটু হালকা করে একটু ভাজা ভাজা করতে করতে যখন সুন্দর রসুনের গন্ধটা ছাড়বে, তখন পেঁয়াজটা দিয়ে দেবো। সানরাইজের যে শাহি গরম মশলা, এটা ব্যবহার করি আমি, এটা ছাড়া ব্যবহার করি না। সানরাইজের চিকেন মশলাটা ব্যবহার করি, কোনো প্রমোশন করছি না, ব্র্যান্ড প্রমোশন করছি না, যেটা ব্যবহার করি সেটাই দেখালাম। আর এখানে দেখো সাইডে তেলটাতে আমি 1 চামচ চিনি দিয়ে, চিনিটাকে একটু ক্যারামেলাইজ করে নিচ্ছি। এটা ক্যারামেলটা রেডি হয়ে গেলে এবার আমি পেঁয়াজটার সাথে চিনিটাকে অ্যাড করে দেবো। এতে হবে কি, কালারটা খুব ভালো আসে। যে কোনো রান্নাতেই চিনিটা যদি তুমি ক্যারামেল ওটাকে করে নেওয়া হয়, সর্ষের তেলের ভেতরে, অবশ্যই সাদা তেলে নয়, সর্ষের তেলে, কারণ চিকেনটা আমি সর্ষের তেলেই বানাচ্ছি। আর চিকেনটা আমি সর্ষের তেলে বানানোই বেশি পছন্দ করি। কিছু রান্না যেগুলোতে সাদা তেল ছাড়া হবে না, সেটা ঠিক আছে, কিন্তু সর্ষের তেলে আমি চিকেনটা নাহলে বানাই। দেখো সর্ষের তেলের সাইডেতে চিনিটা দিয়ে একটুখানি ওটাকে ক্যারামেলটা করে নিলাম। নেওয়ার পরে এবার দেখো চিনিটাকে মিশিয়ে নিয়েছি। এবারে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা কয়েকটা দিয়েছি, পরে কাঁচা লঙ্কা আবার দেবো, কাঁচা লঙ্কা কয়েকটা দিয়েছি, সব দিয়ে নুন আর সামান্য একটু চিনি দিয়েছি, দিয়ে পেঁয়াজটা ভাজা ভাজা করতে দিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে তারপরে আবার শেয়ার করছি। তেজপাতা, শুকনো লঙ্কার সাথে গোটা গরম মশলার সাথে দেখো পেঁয়াজ, টমেটো, এগুলো সমস্ত, আর কটা লঙ্কা দিয়েছি, 2-3টে লঙ্কা দিয়েছি, দিয়ে এগুলো একটু দেখো একটু বেশ নরম হয়ে গেছে, হয়ে যাবেই, কারণ টমেটো এই নুন আর চিনি দেওয়া আছে, তাড়াতাড়ি টমেটো পেঁয়াজ সবই সিদ্ধ হয়ে যাবে, গলে যাবে, মানে নরম হয়ে যাবে। এবার আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আমি চিকেনটা ম্যারিনেট করার সময় ওখানে আদা রসুন বাটা একটু দিয়েছি, দিয়ে ম্যারিনেট করেছি, সেটা বলা হয়নি। আর এই দেখো আদা রসুন বাটাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি পেঁয়াজ টমেটোগুলোকে। পেঁয়াজ টমেটো নরম হয়েই গেছে, এবার ভালো করে কষিয়ে নিয়ে আদা রসুন বাটাটাকে কষিয়ে দিয়ে তারপরে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিয়েছি, দিয়ে এবার খুব ভালো করে কষতে হবে। ম্যারিনেট করা চিকেনটা দিয়ে খুব ভালো করে কষে নিয়েছি, কষছি এখন, অনেক সময় লাগবে খুব ভালো করে কষতে কষতে। দেখো যেহেতু টক দই
তারপরে আদা রসুন বাটা, সমস্ত পেঁয়াজ টমেটো সবই আছে। জলটা খুব ভালো মতন জল ছাড়বে, চিকেনের নিজস্ব জল আছে, সবটা মিলিয়ে জলটা ছাড়বে। আর অনেকক্ষণ ধরে কষেছি, কষার পর দেখো চাপা দিয়ে দিলাম। এবার ঢাকা চাপা দিয়ে আমি কষবো। কষতে কষতে দেখো, তারপরে এসে আমি দেখাচ্ছি, দেখো কতখানি জল বেরিয়েছে। জল আমি খুব সামান্য এখানে দিয়েছি। ঢাকা চাপা দিয়ে আমি একটুখানি চলে গেলাম ঘরে, একটু চলে গেছিলাম, কারণ কষতে দিয়েছিলাম চাপা দিয়ে। দেখো এবার চাপাটা এসে খুলেছি, খুলে দেখো কতখানি জল বেরিয়েছে দেখো। আর চিকেন কারি করছি যদিও, তাহলেও খুব বেশি জল দেবো না, খুব বেশি জল দিয়ে ভালো লাগে না, টেস্ট নষ্ট হয়ে যায়। দেখো আমি দিয়ে দিয়েছি। এবারে উপর থেকে নুন, উপরে দেখতে পাচ্ছ নুন, দেখতে পেলে নুন, কাশ্মীরি মির্চ, গুঁড়ো গরম মশলা, চিকেন মশলা, আর সামান্য একটু চিনি টেস্টের জন্য, সামান্য একটু চিনি দিয়েছি টেস্টের, মানে নুনটার টেস্টের ব্যালেন্সের জন্য আমি চিনিটা সামান্য দিয়েছি। দিয়ে এবারে ভালো করে পুরো সব ভালো মিশিয়ে দিচ্ছি। দিয়ে তার আগে নাড়াচাড়া দিয়ে গেছি আমি, দিয়ে সব করে টোরে দিয়ে গেছি। আলুগুলো দিয়ে দিয়েছিলাম, খুব ভালো করে কষে নিয়ে আলুগুলো দিয়ে তারপরে নুন বললাম, নুন, সামান্য চিনি, কাশ্মীরি মির্চ, গুঁড়ো গরম মশলা, চিকেন মশলা সব কিছু দিয়ে ভালো করে কষে নিয়ে আলুর সঙ্গে পুরো ম্যারিনেট করে মাংসটাকে, মানে সব কিছু একদম খুব ভালো করে মিশিয়ে নিয়ে জলটা অল্প করে জল দিয়ে এবারে বসিয়ে দিলাম, চাপা দিয়ে দেবো। এবার চাপা দিয়ে এবার ঢাকা চাপা দিয়ে তো করতে হবে, আলুটা সিদ্ধ হয়ে যাবে, চিকেনটা সিদ্ধ হবে, তারপর আবার শেয়ার করব। এদিকে আমি চাটা গরম করতে বসিয়েছি, এ দেখো একটু ফুটছে। এবার ঢাকা চাপা দিয়েই আমি করছিলাম, তারপরে এসে আবার খুলে দেখালাম। আর চাটা ওদিকে গরম করতে বসিয়েছি। আমি চাপা দিয়েই চলে গেছিলাম, সিদ্ধ হয়ে আলু, দেখো চিকেন আলু সব সিদ্ধ হয়ে গেছে, খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, মানে চিকেন একদম আমার রেডি হয়ে গেছে। চিকেন কারির ফাইনাল লুক দেখিয়ে দিলাম, দারুণ খেতে হয়েছে। আর চিকেন বলো যে কোনো রান্নারই কালার ভালো না হলে আমার খেতে ইচ্ছে করে না। হয়ে গেছে দেখো, খুব সুন্দর হয়েছে। এবারে আমি ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম। চিকেন কারি এটা 2 দিনের মতন করেছি, খুব সুন্দর খেতে হয়েছে। চিকেন কারি, চিকেন কষা এগুলো আমার নিজের হাতেই আমার ভালো লাগে, রাঁধতেও ভালো লাগে, বানাতেও ভালো লাগে। তো আমার হাজব্যান্ডও মোটামুটি খারাপ করে না, ঠিকই ভালোই লাগে, কিন্তু আমি এটা নিজে বানাতেই বেশি পছন্দ করি চিকেনের আইটেমগুলো। চিকেনের ফাইনাল লুক দেখিয়ে দিলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিও দেখে লাইক, কমেন্ট, শেয়ার করো, চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। গুড মর্নিং বন্ধুরা। আজকে জলখাবারে দেখো মুড়িতে এটা আলু ভাজা আছে, আলু ফুলকপি ভাজা আর শসা, পেঁয়াজ, চানাচুর দিয়ে মেখে, মানে মাখবো, এবার নিয়েছি। এবার এখন মুড়িটা খেয়ে নিই। আজকে হাজব্যান্ড বাড়িতে নেই, আমি আর শাশুড়ি মা। আজকে রুটি করিনি, রুটির কোনো পার্টই ফেলিনি, ও বাড়িতে না থাকলে রুটি করি না, আমরা দুজনে মুড়ি খাই। তো মুড়ি খেয়েছি আজকে। আর কাল রাতে তো চিকেন করেছিলাম, চিকেন আছে করা। গুড ইভিনিং বন্ধুরা। সারাদিনে আজকে আর কোনো ভিডিও করিনি, কারণ চিকেনটা কালকে রাত্রে দেখিয়েছি, করে রেখেছি। গতকাল রাত্রে চিকেনটা হয়েছে, আর আজকে দুবেলায় চিকেন হবে, যার জন্য আজকে ভিডিও কিছু করার নেই, রান্না কিছু করার ব্যাপার নেই। রুটি করিনি, আজকে মুড়ি খাওয়া হয়েছিল জলখাবারে, সেটাও শেয়ার করেছি, মুড়ি খেয়েছি যেটা। আর দেখো সন্ধ্যেবেলা আমার হাজব্যান্ড ফেরার সময় বললো, ওখান থেকে ফোন করলো, লিট্টি নিয়ে যাবো, লিট্টি করছে। আমি হ্যাঁ একদম, লিট্টি চোখা নিয়ে এসেছে। কিন্তু বিহারের ফেমাস ডিশ, এটা জানি সবাই, আমার ভীষণ প্রিয় লিট্টি। এটা মানে বিহারের রান্না, কিন্তু আমাদের এখানে তো অত বেশি ভালো করা হয় না। আমি তবু করার চেষ্টা করেছি একদিন, ভালোই হয়েছিল। তো আগুনে সেকে করে তো, ওই জিনিসটা তো আমাদের এখানে হয় না। এই যে এটাকে চোখা বলে, আলুর চোখা। দারুণ বানিয়েছে, যে বানিয়েছিল ওখানেতে, ও কিনলো, বলছে নিয়ে যাবো, হ্যাঁ নিয়ে এসো। সত্যিই খুব সুন্দর খেতে হয়েছে, আমার দারুণ লেগেছে এই লিট্টি চোখা। আর 2 পিস মানে যথেষ্ট ভারী জিনিসটা, 2 পিস মানে খেলেই হয়ে গেল। 2 পিস, যার জন্য আজকে অল্প করে একদম খেয়েছি, ভাত একটুখানি খেয়েছি, খেতে পারিনি সেরকম, এত পেট ভার হয়ে গেছিলো। 3 জনে 2 পিস করে নিয়ে এসছে, দুটো করে একসাথে আর কি, 1 প্লেট ওটা, সেই হিসেবে নিয়ে এসছে। 3 প্লেট নিয়ে এসছে, 6টা।
এবার চাটা গরম করে নিলাম, চাটা নিয়ে একদম লিডটি নিয়ে বসবো। ওদেরকেও দিয়ে দিয়েছি লিডটিগুলো, আবার গরম করলাম মাইক্রোওভেনে ভালো করে গরম করে নিলাম, নিয়ে ওদের দিয়ে দিয়েছি, চাও দিয়ে দিয়েছি। এগুলো আমারগুলো নিয়ে নিয়েছি। আর রাত্রিবেলা দেখো চিকেনটা গরম করে নিয়েছি। আর ভাতটা তো আমাদের মাইক্রোওভেনে গরম করেছি, আমার শাশুড়ি মায়ের ভাত গরম করেছি, ওর জন্য রুটি করে দিলাম। ব্যাস হয়ে গেল, কাজ শেষ। আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করব।